ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম পর্ব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সম্পর্কে কিছু আলোচনা। আমরা জানি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা ছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। পূজ্যপাদ শ্রীম তাহার জীবদ্দশায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাগের প্রকাশনার দায়িত্ব নিজেই গ্রহণ করেন এবং 1932 সালে কথামৃতের পঞ্চম ভাগ লেখা শেষ করেন এবং ইহার প্রকাশনার ব্যবস্থা করাকালে 1932 সালের 4 জুন তারিখে শরীর রক্ষা করেন এবং তাঁর শরীর রক্ষার অব্যবহিত পরেই কথামৃতের পঞ্চম ভাগের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। 1932 সালে পূজ্যপাদ শ্রীমের তিরোধানের পর থেকে শ্রীমপুত্র প্রভাষচন্দ্র গুপ্ত এবং পরে শ্রীমের পৌত্র ও প্রপৌত্রগণ শ্রীমের জীবদ্দশায় কথামৃতের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাগের শেষ সংস্করণগুলির এবং পঞ্চম ভাগের প্রথম সংস্করণটির মূল আলোচ্য বিষয়বস্তুকে সম্পূর্ণরূপে অপরিবর্তিত রাখিয়া ঠাকুরবাড়ি কথামৃত ভবন 13-2 গুরুপ্রসাদ চৌধুরী লেন, কলিকাতা 6 হইতে 5 খণ্ডে বিভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত প্রকাশ করিয়া আসিতেছেন। শ্রীম তাঁর নিজস্ব ভঙ্গিমায় কথামৃতের প্রথম প্রকাশ করেন ইংরাজিতে, যদিও এই পূর্বে তিনি সচ্চিদানন্দ গীতরত্ন নামে বাংলায় শ্রীরামকৃষ্ণের উক্তি সংকলন প্রকাশ করেন। এ লিফ ফ্রম দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ শীর্ষক দ্বিতীয় পুস্তকটি পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন স্বামী বিবেকানন্দ। এছাড়াও বিভিন্ন জনের প্রেরণায় শ্রীম উৎসাহিত বোধ করেন বাংলায় শ্রীরামকৃষ্ণের বাণী প্রকাশের জন্য। শ্রীমের আত্মবিলয় এমন সম্পূর্ণ ছিল যে তিনি নিজেকে কথামৃত রচয়িতার আসনে বসাননি। তাঁর ভাব, তিনি প্রতিবেদক মাত্র, মূল কথাকার ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বয়ং। তাই তো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরিচয় শ্রীমকথিত। চরম বিশ্বস্ততার সঙ্গে শ্রীম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের বাণী তুলে ধরেছেন। নিজস্ব সত্তার ছায়া সজ্ঞানে তাতে পড়তে দেননি। আজ এই পর্যন্তই, এটুকুই। আশা করি এই তথ্যে ভালো লাগবে সকলের। পরবর্তী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সম্পর্কে আরও কয়েকটি ভিডিও থাকবে। যাদের ভালো লাগছে তারা একটা করে লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভকামনা জানাই।